ফার্মেসিতে অনেক রকমের ঔষধ থাকে, তাই বলে রোগী নিজের ইচ্ছা মতো ঔষধ খাবে না ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে? ঠিক তেমনি ভাবে হাদিসের ভান্ডারে অনেক রকমের হাদিস থাকে, তাই বলে যে কোনো উম্মত যে কোনো হাদিস আমল করবে না, ইমামগণের মাযহাব লাগবে। হাদিসের ভান্ডার হলো ফার্মেসির মতো, আর সাধারণ মুসলমান হলো রোগীর মতো, আর ইমামগণের মাযহাব হলো ডাক্তারের প্রেসক্রিপশনের মতো। বলুন আপনারা, ফার্মেসিতে এক দুইটা ওষুধ পাওয়া যায় না বহু ওষুধ, তাই বলে রোগী সবগুলো ওষুধ খাবে না ব্যবস্থাপত্র লাগবে? ব্যবস্থাপত্র দিবে আরেকটা রোগী না ডাক্তার? ঠিক তেমনি ভাবে হাদিসের ভান্ডারে লক্ষ লক্ষ হাদিস আছে, হাদিসের ভান্ডারে লক্ষ লক্ষ হাদিস আছে, তাই বলে যে কোনো মুসলমান যে কোনো হাদিস মতে আমল করতে থাকবে না ব্যবস্থা লাগে? ব্যবস্থা দিলে ডাক্তার জাকির নায়েক না মাজারের ইমামগণ? জাকির নায়েক এত ব্যবস্থাপত্র, শারীরিক রোগীর ব্যবস্থাপত্র দেওয়ার অধিকার আছে, আধ্যাত্মিক রোগীর ব্যবস্থাপত্র দেওয়ার যোগ্যতা মোটেই নাই। অথচ বর্তমান দুনিয়ার বিশেষ করে উপমহাদেশের লামাযহাবীদের ইমাম হলো জাকির নায়েক। জাকির নায়েক চার মাযহাবের বিরুদ্ধে বিশুদ্ধার করতে গিয়ে এক বক্তৃতায় বলে, একদল মুসলমান নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেয়, একদল মুসলমান নিজেদেরকে শাফিঈ বলে পরিচয় দেয়, একদল মুসলমান নিজেদেরকে মালিকি বলে পরিচয় দেয়, একদল মুসলমান নিজেদেরকে হাম্বলি বলে পরিচয় দেয়। আমি অনুরোধ করে বলি, জাকির নায়েকের বক্তব্যটা যখন আমি বলে শেষ করব তখন আমি বলবো শেষ করেছি, এর আগে আপনারা মেহেরবানি করে ঠিক বেঠিক কিছু বলবেন না, ঠিকও বলবেন না, বেঠিকও বলবেন না। জাকির নায়েক বলে, বর্তমান দুনিয়ার একদল মুসলমান নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেয়, এক দলে নিজেদেরকে শাফিঈ বলে পরিচয় দেয়, এক দলে নিজেদেরকে মালিকি বলে পরিচয় দেয়, এক দলে নিজেদেরকে হাম্বলি বলে পরিচয় দেয়। আমি জিজ্ঞাসা করি, আমাদের নবী, আবার বলি ঠিক বেঠিক কিছু বলবেন না, শুনুন আবার আমি জিজ্ঞাসা করি, আমাদের নবী হানাফি ছিলেন না শাফিঈ ছিলেন না মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন? তিনি তো শুধুমাত্র একজন মুসলমান ছাড়া আর কিছুই ছিলেন না। কাজেই নবী যেভাবে শুধুমাত্র মুসলমান ছাড়া আর কিছুই ছিলেন না, নবীর উম্মত শুধু মুসলমান ছাড়া হানাফি শাফিঈ হতে পারে না। তার বক্তব্য শেষ হয়ে, এবার আমি আশা করে জিজ্ঞাসা, আমাদের নবী হানাফি ছিলেন না শাফিঈ ছিলেন, মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন? আমি 1 মিনিট পরে জবাব দিতে চাই। এর আগে জিজ্ঞাসা করতে চাই, আমাদের নবী সাহাবী ছিলেন না তাবিঈ ছিলেন? আপনারা কি জানেন আমাদের নবী সাহাবী ছিলেন না তাবিঈ ছিলেন? তাহলে সাহাবী মানবো কেন, তাবিঈ মানবো? এই প্রশ্নের যেই জবাব, যেহেতু আমাদের নবী সাহাবীও ছিলেন না তাবিঈও ছিলেন না, কাজে আমি সাহাবীও মানবো না তাবিঈও মানবো না। এটা কি কোনো দলিল তো নয়, কোন শিক্ষিত লোকের যুক্তি না গোয়ারের যুক্তি। এটা কোন শিক্ষিত লোকের যুক্তি, এটা গোয়ারের যুক্তি। আমাদের নবী সাহাবী ছিলেন না, সমস্ত সাহাবাগণের অনুমোদন দাতা ছিলেন। এবার ঠিক বেঠিক বলুন, আমাদের নবী সাহাবী ছিলেন না, সমস্ত সাহাবাদের অনুমোদন দাতা ছিলেন। আমাদের নবী তাবেঈ ছিলেন না, সমস্ত তাবেঈনের অনুমোদন দাতা ছিলেন। আমাদের নবী তাবে তাবেঈ ছিলেন না, সমস্ত তাবে তাবেঈনের অনুমোদন দাতা ছিলেন। এই কাজেই আমাদের নবী সাহাবী ছিলেন না তাবেঈ ছিলেন, এই প্রশ্নের যেই জবাব, আমাদের নবী হানাফি ছিলেন না শাফিঈ ছিলেন, ওই প্রশ্নের সেই জবাব। খালি ঠিক বললে হবে না, এখন আপনাদের একটা কথা জবাব দিতে হবে। আমাদের নবী সাহাবী ছিলেন না তাবেঈ ছিলেন না তাদের অনুমোদন দাতা ছিলেন? আমাদের নবী হানাফি ছিলেন না শাফিঈ ছিলেন না সকল মাযহাবের অনুমোদন দাতা ছিলেন? সকল মাযহাবের অনুমোদন দাতা ছিলেন। বলুন, একটা নামাজের জমাতটা যিনি পরিচালনা করেন তার পরিচয় কি? জমাতের জন্য যিনি ডাকেন হাইয়া আলাস সালাহ বলে, তার পরিচয় কি? জমাতে যারা শরীক হয় তাদের পরিচয় কি? মুক্তাদি। যে হাইয়া আলাস সালাহ বলে ডাকে তার পরিচয় মুয়াজ্জিন। ডাক শুনে যারা শরীক হয় তাদের পরিচয় মুক্তাদি। আমাদের নবী মুয়াজ্জিন ছিলেন না মুক্তাদি ছিলেন? এই প্রশ্নের যেই জবাব,
আমাদের নবী হানাফি ছিলেন না শাফি ছিলেন? ওই প্রশ্নের সেই জবাব। আমাদের নবী মুয়াজ্জিন ছিলেন না, সারা দুনিয়ার সমস্ত মুয়াজ্জিনের সমর্থনদাতা ছিলেন। আমাদের নবী মুক্তাদি ছিলেন না, কিয়ামত পর্যন্ত যত মুক্তাদি নামাজ পড়ে সমস্ত মুক্তাদির সমর্থনদাতা ছিলেন। ঠিক তেমনিভাবে আমাদের নবী হানাফি ছিলেন না, সমস্ত হানাফিদের অনুমোদনদাতা ছিলেন। আমাদের নবী শাফি ছিলেন না, সমস্ত শাফিদের অনুমোদনদাতা ছিলেন। আমাদের নবী মালিকি ছিলেন না, সমস্ত মালিকিদের অনুমোদনদাতা ছিলেন। আমাদের নবী হাম্বলি ছিলেন না, সমস্ত হাম্বলিদের অনুমোদনদাতা ছিলেন। তারপরে ডাক্তার সাহেবের বক্তব্য, আমাদের নবী তো শুধুমাত্র একজন মুসলমান ছাড়া কিছুই ছিলেন না। এই জাকির নায়েক লামাযহাবিদের ইমাম। আমাদের নবী শুধুমাত্র একজন মুসলমান ছাড়া আর কিছুই ছিলেন না। খাতামুন নবীন তোমার বা হাসি, শাফিউল মুজনিবিন তোমার দাদা আছে, রহমাতুল লিল আলামিন তোমার 14 গোষ্ঠী আছে না? একমাত্র আমাদের নবী ছিলেন। বলুন, আমাদের নবী শুধুমাত্র একজন মুসলমান ছাড়া আর কিছুই ছিলেন না। সুতরাং বক্তব্য ইমানদারি না কুফরি? কুফরি বক্তব্য দিল মযহাবের বিরুদ্ধে। কেন? শুধুমাত্র মযহাবের বিরুদ্ধে বিশুদ্ধার করার জন্য। তারপরে তার বক্তব্য, আমাদের নবী যা ছিলেন উম্মতকেও তাই হতে হবে। আমাদের নবী হানাফি ছিলেন না, এই জন্য উম্মত হানাফি হতে পারবে না। আমাদের নবী শাফিঈ ছিলেন না, এই জন্য উম্মত শাফিঈ হতে পারবে না। আমাদের নবী মালিকি ছিলেন না, এই জন্য উম্মত মালিকি হতে পারবে না। আমাদের নবী হাম্বলি ছিলেন না, এই জন্য কোন উম্মত হাম্বলি হতে পারবে না। এই কুফরি বক্তব্যটা 1 মিনিটের জন্য মেনে নিলে প্রশ্ন দাঁড়ায়, আমাদের নবী সাহাবী ছিলেন না, এই জন্য কোন উম্মত সাহাবী হতে পারবে না। আমাদের নবী তাবিঈ ছিলেন না, এই জন্য কোন উম্মত তাবিঈ হতে পারবে না। আমাদের নবী তাবে তাবিঈ ছিলেন না, এই জন্য কোন উম্মত তাবে তাবিঈ হতে পারবে না। আমাদের নবী মুয়াজ্জিন ছিলেন না, এই জন্য কোন উম্মত মুয়াজ্জিন হতে পারবে না। আমাদের নবী মুক্তাদি ছিলেন না, এই জন্য কোন উম্মত মুক্তাদি হতে পারবে না। তাহলে এই বেঈমানি বক্তৃতা কেন? এই বেঈমানি বক্তৃতার একমাত্র কারণ মযহাবের বিরুদ্ধে বিশুদ্ধ। এবার আসেন আবু বকরের মযহাব, মনে আছে না? ভুলে গেল? মনে আছে?